সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় নিহত হন নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান কর্পোরাল মাসুদ রানা। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীর সেনানীকে শেষবারের মতো এক নজর দেখতে অধীর অপেক্ষায় প্রহর গুনছেন স্বজন ও এলাকাবাসী। বেলা 11টার দিকে মাসুদ রানার মরদেহ বহনকারী হেলিকপ্টার তার গ্রামের বাড়ির সংলগ্ন করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে। পরে সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বেলা 11টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে মাসুদ রানা সহ শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, মাসুদ রানার দাফন সম্পর্কে সব শেষ আপডেট আমাদের জানাবেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। গত 13ই ডিসেম্বর সুদানে মিশনের সন্ত্রাসীদের ড্রোন হামলায় নাটোরের লালপুর উপজেলা কর্পোরাল মাসুদ নিহত হয়েছে। সেই মাসুদ রানার মরদেহ আজকে সামরিক হেলিকপ্টারে এই লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়ে তার নিজ গ্রামে আসার কথা রয়েছে। আপনি জানেন যে গতকাল থেকে উত্তর অঞ্চলে প্রচন্ড শীতের প্রভাব পড়েছে বরি আবহাওয়ার কারণে। এখন পর্যন্ত কর্পোরাল মাসুদের যে মরদেহ এখন পর্যন্ত এই করিমপুর উচ্চ বিদ্যালয় এসে পৌঁছেনি। অধীর আগ্রহে অপেক্ষা করছে এই এলাকার গ্রামের সাধারণ সচেতন মানুষ সহ এবং তার স্বজনেরা বলছেন যে কর্পোরাল মাসুদ আজ থেকে 7 বছর আগে অর্থনৈতিক অভাব খোঁচাতে পরিবারকে স্বাচ্ছন্দ্য বোধে রাখতে কিন্তু তিনি এই শান্তি মিশনের সৌজন্যে তিনি সুদানে গিয়েছিলেন। সেই সুদানে তিনি সন্ত্রাসীদের ড্রোন হামলা নিহত হয়েছেন। আজ রবিবার 20 ডিসেম্বর বেলা 11টার দিকে কিন্তু মাসুদ রানার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার গ্রামের বাড়ি সংলগ্ন করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে। পরে সামরিক মর্যাদা তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর সূত্রে আমি জেনেছি, তারা জানিয়েছেন শনিবার 20 ডিসেম্বর বেলা 11টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্স একটি বিমান মাসুদ রানা থেকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সেখানে তার জানাজা শেষে সামরিক যে ধন্যবাদ আপনাকে।